আমি হইলাম সৈয়দ ফজলুল করিম কালো মানিকের মতো আশেক। পাগল ছিল কালো মানিক সৈয়দ ফজলুল করিম, পাগল ছিল উজানির কারি ইব্রাহিম, পাগল ছিল গঙ্গুহির রশিদ আহমদ গঙ্গুহি। আদর রিয়া মানুষ আল্লাহ বানায়া। এই বানর মার্কা মহিলাদের পেটে সৈয়দ ফজলুল করিম হয় না। অনেকে কয় সরমুন এলারা লাফাইকা, সরমুন এলারা লাফাইকা। আল্লাহ রাসুলের জবানায় সাহাবাই কেরাম নামাজে লাফাইছে, আর কয় সরমুন এলারা লাফাইকা। কুমিল্লাতে মূর্তির পায়ের উপরে কোরআন রাখা হয়েছে। ওলামাই কেরাম কোথায় গেছিল? কোথায় গেছিল ওলামাই কেরাম? একমাত্র ময়দানে পিসাব চরমোনাই কি দেখা গেছে? অনেক ওলামাই কেরাম বর্তমানে বের হয়ে গেছে, চরমনের পিছনে মানে লাইগেই আছে, চরমনের বাঁশ দেওয়ার জন্য লাগেই আছে অল টাইম। আর আমি দেখছি যত মানুষ আজ পর্যন্ত চরমনের বাঁশ দেওয়ার জন্য লাগছে, উল্টা ঘুরে ওই বাঁশটা ওর পাশায় যায় ঢুকছে। বাইরে আমার আর চরমনের বাঁশ দিতে আইও না। চরমনে এলারা পাগল, অনেক কয় না চরমনে এলারা পাগল, এত ইল্লাল্লাহ আল্লাহ এই কি যে কি এত হুকুর হুকুর করে, অনেকে অনেক কথা কয় রাজি খুশি করার জন্য। আল্লাহ পাক কোরআনুল কারীমের ভিতরে বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। হে বান্দা বান্দি, আমি আল্লাহ পাক জিন এবং ইনসানদেরকে বানাইছি মাত্র আমি আল্লাহর গোলামি করার জন্য। কার গোলামি করার জন্য? আওয়াজ দিয়ে কোন কার গোলামি করার জন্য? দুনিয়ার ভিতরে মানুষ হইল দুই প্রকার। কথা বলতে হবে, কয় প্রকার? কয় প্রকার? মানুষ দুই প্রকার। কয় প্রকার? এক দল হইল আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনেই বলে, ওয়ালাকাদ কাররামনা বানি আদম। একদল বনি আদমের গোষ্ঠী, একদল বনি আদমের জাতি, যারা হলো আসমানের ফেরেশতাদের থেকেও দামি। আল্লাহ আল্লাহ, আসমানের ফেরেশতাদের থেকেও দামি। কিভাবে আসমানের ফেরেশতাদের থেকে দামি? ফেরেশতারা নূরের তৈরি, আমরা মাটির তৈরি। ফেরেশতারা নূরের তৈরি আর আমরা হইলাম মাটির তৈরি। ফেরেশতাদের থেকে মানুষ দামি হয় কিভাবে? একটু সামনে গেলেই বুঝবেন। আল্লাহ, তার আগে আমি একটা কথা বলি ভাইরা আমার, যে সকল ভাইরা এখনো বাহিরে আছেন, দোকানপাটে আড্ডায় লিপ্ত আছেন, সকলকে আমি আহ্বান করব, এই যে কোরআনের মজলিস, ব্যবসা বাণিজ্য আগামীকালকে আবার করতে পারবেন যদি আল্লাহ বাঁচায় রাখে। কিন্তু এই কোরআনের বাগান আগামীকালকে সকালে আর পাওয়া যাবে? হ্যাঁ, ব্যবসায় আল্লাহ বাঁচায় রাখলে কালকেও করতে পারবো না? এই কোরআনের মজলিস, এই দিনের মজলিস আগামীকালকে আর থাকবে না। তো আমার ভাইদেরকে বলবো, মেহেরবানি করে এদিকে সেদিকে ঘোরাফেরা না করে মাহফিল ময়দানে চলে আসি। আল্লাহ রাসূল বলছে, যেই মজলিসে কমপক্ষে 40 জন টুপিওয়ালা মানুষ থাকে, দাড়িওয়ালা মানুষ থাকে, এর ভিতরে কমপক্ষে একজন হইলেও আল্লাহ ওলি থাকে। বলেন না সুবহানাল্লাহ। আজকে যদি আল্লাহর ওলিদের সাথে মিলিয়া একত্রিত হইয়া 2 ফোঁটা চোখের পানি ফালাইয়া মালিককে দেখাইতে পারে, এই মজলিসের ভিতর খোদার কসম করে বলতে পারি, যার চোখের পানি আমার আরশের মালিক আল্লাহর দুয়ারে কবুল হইয়া যাবে, ওই বান্দার ওসিলায় গোটা মজলিসকে আল্লাহ পাক মাফ করে দিতে পারে।
কিন্তু আমি তো শুরুতেই বলছি সবাই কিন্তু এখানে আসতে পারবে না। আমি ছোট্ট একটা উদাহরণ দিলেই বুঝবেন। আমাদের এই বাংলাদেশে সংসদ ভবন আছে কি নাই? কথা বলেন, আছে? সেখানে যদি আমি যাই আমাকে ঢুকতে দিবে? আপনি গেলে দিবে? একটা ঠেলাওয়ালা, একটা ভ্যানওয়ালা, রিক্সাওয়ালা কেন দিবে না? সংসদ ভবন একটা সংরক্ষিত এলাকা, কথা ঠিক না? ওখানে যাওয়ার জন্য ওখানে সদস্য হওয়া দরকার, কথা ঠিক আছে? ওখানে যাওয়ার জন্য মোট কথা হলো বাংলাদেশ গণপ্রজাতন্ত্রী সরকারের অনুমতি দরকার, কথা ঠিক না? কি সরকারের অনুমতি ব্যতীত সংসদ ভবনে ঢোকার কোনো চান্স আছে? হ্যাঁ, কেন দিবে না ঢুকতে? সংরক্ষিত এলাকা। আল্লাহর হাবিব বলে হাফাতহুমুল মালাইকা ওয়া গাশিয়াত আলাইহির রাহমা ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনাহ। যখন কোন বান্দারা একত্রিত হইয়া মালিককে ডাকার জন্য একত্রিত হইয়া বৈশা যায়, আমার আল্লাহ আসমান থেকে কোটি কোটি ফেরেশতা পাঠাইয়া ওই মজলিসটাকে ঘেরাও দিয়া বেষ্টন করিয়া রাখে। এটাও আজকের জন্য সংরক্ষিত এলাকা। এখানে সবাইকে ঢুকতে দেবে না ফেরেশতা। শয়তান ওই গেটের সামনে দাঁড়ানো আছে, চেক করতেছে, দৌড়ে দৌড়ে ওয়াসওয়াসা দিয়া দিয়া দোকানে নিয়ে যাইতেছে, সবাই আসতে পারবে না। হাফাতহুমুল মালাইকা ওয়া গাশিয়াত আলাইহির রাহমা, আল্লাহর রহমত দ্বারা এটাকে বেষ্টন করে রাখা হয়েছে। আর আল্লাহর হাবিব বলে ওই বান্দাদের জন্য ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনাহ, যতক্ষণ পর্যন্ত ওই বান্দারা দিনের মজলিসে বসা থাকবে ততক্ষণ পর্যন্ত আল্লাহ পাক আসমান থেকে কোটি কোটি রহমতের সাকিনা আপনার উপর আমার উপরে নাজিল করবে। কত বড় একটা দামি মজলিস, কত বড় দামি মজলিস। আমি খোদার কসম করে বলতে পারি সংসদ ভবনে যেমন সরকারের অনুমতি ছাড়া ঢোকা সম্ভব নয়, এই মজলিসে যদি কেউ ঢুকতে চায় আমার আরশের মালিক আল্লাহর অনুমতি নেওয়া লাগবে, কথা ঠিক কিনা জোরে বল? আমার আরশের মালিক আল্লাহর অনুমতি ছাড়া এই মজলিসে কেউ আসতে পারবে? কারো বাপের ক্ষমতা থাকলে পারলে ঢুকে দেখা, ইচ্ছা আছে কিন্তু পারে না। তাকে দেখেন কত মানুষ দোকানে গুনার ভিতরে লিপ্ত আছে, এমন এমন কাজ করতেছে প্রত্যেকটা মুহূর্তে মুহূর্তে কবিরা গুনাহ লেখা হইতেছে। কিন্তু এই জায়গায় এত বড় একটা দামি মজলিস, আল্লাহর হাবিব বলছে কোন মানুষ যদি দিনী মজলিসে শুরু থেকে শেষ পর্যন্ত আলোচনা করে এবং শোনে তার আমলনামায় কম পক্ষে 50 লক্ষ নেকি লেখা হয়। এত বড় একটা দামি মজলিস, এই মজলিস ছাড়িয়া এরা গুনার পিছনে আছে। এরা কোন ধরনের মানুষ? কি বলছিলাম, মানুষ কয় ধরনের? আজকে আলোচনা শুধু এটাই হবে। মানুষ এক ধরনের হলো ওয়ালাকাদ কাররামনা বনি আদম, এক ধরনের মানুষ হলো যারা ফেরেশতাদের থেকেও দামি। এরা কারা? এই ফেরেশতাদের থেকেও দামি এরা কারা? অন্য আয়াতের ভিতরে আমার আল্লাহ পাক বলেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। ইন্না নিশ্চয়ই আল্লাযীনা যাহারা ক্বালু বলবে রাব্বুনাল্লাহ, রবকে
আমার পালন কর্তাকে। আমি দুনিয়ায় এক পাও হাঁটতেছি কার ইশারায়? আমাকে দুনিয়ায় বাঁচায় রাখছে কে? কার হুকুমে আমি চলতেছি? কার গোলামি করব? নেতা নেত্রী, হ্যাঁ, মেম্বার চেয়ারম্যান, বড় নেতার গোলামি করব? অনেক আছে চাকরির ভয়তে শরীয়তের বিরোধী কাজ করে। হুজুর চাকরি ঠেকাইতে পারি না। আরে তোর রেজেক কি চাকরিতে দিতেছে? হ্যাঁ, রেজেকের মালিক কে? আওয়াজ দিয়ে বলেন। বিশ্বাস তো আমাদের ভিতরে নাই, এই বিশ্বাস না, সেরকম পাক্কা ইমানদার আমরা হইতে পারি না। এই বিশ্বাস আমাদের ভিতরে নাই। আজকে উপরের চাপের ভয়তে কত অন্যায় চলতেছে। কত ভয়, কত ওলামায়ে কেরাম কথা বলার সময় মুখে তালা লাগায় না, মুখে তালা লাগায় না। কোরআনের অপব্যাখ্যা চলতেছে। আজকে কোরআনকে নিয়ে কত অবমাননা চলতেছে বাংলার জমিনে, কিন্তু একটা মুসলমান মাথা জাগায় কথা বলার মতো সাহস পাইতেছে। সাহস কোথায় গেছে? হ্যাঁ, কিসের মুসলমান আমরা? আল্লাহ পাক কি বলছে? লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে ঈমানদারেরা, মুসলমান না হইয়া কবরে আসিস না। ঈমান কিছু না কিছু আছে, অল্প আছে, কিন্তু তোর আমার ভিতরে মুসলমানিত্ব নাই, মুসলমানিত্ব নাই। উদখুলু ফিস-সিলমি কাফা। মানুষ কয় ধরনের? একদল হইল কাররামনা বনি আদম। উদখুলু ফিস-সিলমি কাফা। একদল হইল যারা ইসলামের ভিতরে পরিপূর্ণ থাকবা। ফেরেশতাদের থেকেও দামি, এত সহজ। আল্লাহ, উদখুলু ফিস-সিলমি কাফা। চরমনায় গেলাম, টুপিও মাথায় দিলাম, দাড়িও রাখলাম, লম্বা জামাও পরলাম, সবুজ পাগড়িও পরলাম, সেজদা দিতে দিতে কপাল কালো বানায় ফেলাইলাম। তাকায় দেখেন ঘরের বিবি বেপরদায় রাস্তায় হাসতেছে। কে আসে না? নাই এমন চরমনের মুজাহিদ আছে? হ্যাঁ, চরমনে যাওয়ার দরকার কি? শায়েখ রহমতুল্লাহ আলাইহি থেকে নিয়ে বর্তমান শায়েখরা পর্যন্ত সবাই বলতেছে, এত বলে যারা হাত পাখায় ভোট দিতে পারবি না ওরা চরমনে মুজাহিদ না। তোর চরমনে আসার দরকার নাই। কিসের চরমনে মুজাহিদ? উদখুলু ফিস-সিলমি কাফা। ইসলামের ভিতরে পরিপূর্ণভাবে প্রবেশ করো। এক পাও ঘরে, এক পাও বাইরে হলে কাজ হবে না। হয় পুরা ঘরে ঢুকো, নয় ঘর থেকে বের হও। অর্ধেক মুজাহিদ হইলে কাজ হইবে না। আর খেয়াল করে দেখবেন, এই সব মুজাহিদের কারণে আজকে চরমনের বদনাম চলতেছে বাংলার জন্য। এদের কারণে চরমনের বদনাম। আমি এখানে দলের ক্যাম্পাস করতে আসি না ভাই। আজকে মাহফিলটা তো মুজাহিদ কমিটির মাহফিল না, তাহলে সমস্যা নেই। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। ভাইরা আমার, আল্লাহ আমার দলের ক্যাম্পাস করা উদ্দেশ্য না, উদ্দেশ্য হইল উদখুলু ফিস-সিলমি কাফা। পীরের দরবারে গেলাম, আমি নিজে ঠিক হয়ে গেলাম, কিন্তু আমার পরিবার বেপরদায়। নামাজও পড়তেছি, দাড়িও রাখছি, টুপিও মাথায় দিছি, ওদিকে সুদ টেবিলের তলদে চলতেছে। কি চলে কি চলে না? হ্যাঁ, ওই এক টিউনোর ঘটনা শুনছিলাম। টিউনো সাহেব উজু করতেছে। কি করতেছে? উজু করতেছে। মসজিদের পাশে দাঁড়ায় উজু করতেছে। তখন এক লোক ঘুষ নিয়ে আইছে। স্যার, এই যে আপনার যে টাকার কথা বলছিলেন, টাকা নিয়ে আইছে। টিউনো সাহেব ধমক দিয়ে বলতেছে, দেখো না আমি উজু করতেছি, এখন কি ঘুষ নেওয়ার সময়?
পারলে টেবিলে নিচ দিয়ে রাখে আসো, ওটা আমি এখন উজু অবস্থায় ধরবো না। মানে আল্লাহ পাক কি বলছে, সুদ কি বিনা উজুতে খাওয়া জায়েজ? কথা কন না কা হাসে সবাই। সুদ ঘুষ কি বিনা উজুতে খাওয়া জায়েজ? উজু অবস্থায় খাওয়া হারাম। হ্যাঁ আল্লাহ 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 আল্লাহ। উদখুলু ফিস সিলমি কাফা, উদখুলু ফিস সিলমি কাফা। পরিপূর্ণভাবে ইসলামের ভিতরে প্রবেশ করতে হবে। আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইসলাম গ্রহণ করলো, তিনি তো ইহুদি ছিল। ইসলাম গ্রহণের পরে এই উদখুলু ফিস সিলমি কাফার আয়াতের শানে নুজুল। ইসলাম গ্রহণের পরে একবার আল্লাহর রাসূল সহ সব অনেক সাহাবীরা একত্রিত হইয়া খানা খাইতেছে। উটের গোশত পাক হয়েছে। কিসের গোশত? উটের গোশত পাক হয়েছে। ওই সময় ইহুদি ধর্মে উটের গোশত খাওয়া হারাম ছিল, মানে নাজায়েজ যেটা আমরা বলি, ওরা খাইতো না ওইটা। এখন আব্দুল্লাহ ইবনে সালাম নতুন মুসলমান হয়েছে। যখন সবাই উটের গোশত খাইতেছে, আব্দুল্লাহ ইবনে সালামের সামনে যখন বাটি নিয়ে আসলো, খাবারের বাটি, এখন আব্দুল্লাহ ইবনে সালাম ডাক দিয়া বলতেছে, রে ভাই, আমি জানি এটা খাওয়া জায়েজ, তারপরেও আমার অভুক্তি লাগতেছে, এই জন্য খাবো না। আমি নাজায়েজ বলি না, এটা জায়েজ, আল্লাহর রাসূল খায়, কিন্তু আমার একটু অভুক্তি লাগতেছে, এই জন্য আমি খাবো না। জীবনে খাই না, হঠাৎ করে একটা জিনিস আসলে এটা তো অভুক্তি লাগি। এখন যদি কথার কথা শরীয়ত নাজিল হবে না, তারপর যদি এখন শুনি আমরা যে কুকুর খাওয়া মুসলমানের জন্য জায়েজ, এখন কয়জন মুসলমানে খাইতে পারবে? কম দেয় পারবে? এই কথা কয় না, কুকুরের গোশত খাওয়া যদি শুনি যে জায়েজ, কথার কথা, এটা হবে না কখনো। কয়জন মুসলমানে খাইতে পারবে? খাওয়া সম্ভব? কষ্ট হবে না? তো ওরাও তো ওই জিনিসটাকে ওরকম মনে করতো যেটা না জায়েজ। এখন হঠাৎ করে এই অবস্থা, কি করবে? বলতেছে, ভাই আমি মনে করি জায়েজ, ঠিক আছে, না জায়েজ না, খারাপ কিছু না, তারপর আমার অভুক্তি লাগতেছে, আমি এই জন্য খাবো না। সাথে সাথে জিবরাইল আমিন আমার নবীর কাছে হাজির হয়ে গেছে। জিবরাইল ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার আব্দুল্লাহ ইবনে সালাম রে জানায়া দেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা। ও আব্দুল্লাহ ইবনে সালাম, জায়েজ মনে করলে হবে না, একটু খাইয়ে দেখান লাগবে। শুধু জায়েজ মনে করলে হবে না, পুরাপুরি ভাবে ইসলামের ভিতরে প্রবেশ করো। ও আব্দুল্লাহ ইবনে সালাম, উদখুলু ফিস সিলমি কাফা, পরিপূর্ণভাবে ইসলামের ভিতরে প্রবেশ করো। শুধু জায়েজ মনে করলাম হবে? চরমনাই গেলাম, চরমনাইতে আইসা কিছু কিছু মুজাহিদ আছে, চরমনাই থেকে আইসা ওরে জিকির, ওরে নামাজ, মানে সব পুরো এলাকা কাঁপাই হালায়। আস্তে আস্তে 10 দিন 15 দিন 1 মাস গেলে আবার যেই সেই অবস্থা পরিবর্তন হয়ে যায়। কথা বুঝে আইছে? এরকম ঈমান নিয়ে চললে কাজ হবে না। মানুষ দুই ধরনের, এক ধরনের মানুষ হইল ফেরেশতাদের থেকেও দামি। কথা বুঝে আইছে? তারা কারা? উদখুলু ফিস সিলমি কাফা, যারা পরিপূর্ণভাবে ইসলামের ভিতরে প্রবেশ করবে। অন্য একটা আয়াত আমি তেলাওয়াত করছিলাম, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, আমার রবকে আর জোরে কোন বিশ্বাস হয়? হ্যাঁ, মায়ের পেটে 10 মাস 10 দিন কে খাওয়াইছে? আরো জোরে কোন মায়ের পেটে কে খাওয়াইছে? আমি মুখ দিয়া কোনো খাবার খাইতে পারতাম না,
আমার আল্লাহ কয় বান্দা মুখ দিয়ে খাবার খাইলে তোর অসুস্থ হয়ে যাওয়ার ভয় থাকতো, এই কারণে আমি আল্লাহ মায়ের নাভির সাথে তোর নাভির একটা সংযোগ করিয়া দিছি। নাভির থেকে খাবারের একটা ব্যবস্থা করে দিছি। ও বান্দা বান্দি, মায়ের পেটটা এমন একটা জগৎ যেখানে আলো নাই, যেখানে বাতাসের কোনো ব্যবস্থা নাই, অন্ধকার একটা জগৎ। কথা ঠিক না? অন্ধকার একটা জগৎ। সেখানে কে পালন করছে? আমাকে বাঁচায় রাখছে কে? রব্বুনাল্লাহ, তিনি আমার রব। কথা ঠিক না? শুধু তাই নয়, যখন আমি দুনিয়াতে ভূমিষ্ঠ হয়েছি, ভূমিষ্ঠ হওয়ার পরে দুনিয়াতে আসার পরে আইসেই কি আমি হাঁটা শুরু করছি? কথা বলেন না কেন? কথা বলা শুরু করছি। কিছুই বলতে পারতাম না, হাঁটতে পারতাম না, শুধু এক জায়গায় শুয়ে থাকতাম। সেখান থেকে হাঁটার শক্তি কে দেছে? আমার আল্লাহ ডাক দেয়া করে, বান্দা তুই তোর জবান থেকে শুধু একটা ভাষা উচ্চারণ করতি, ওয়া 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 ওয়া। এই ভাষাবিহীন আর কোনো ভাষা তোর জবানে ছিল না। আমি আল্লাহ রব্বুল আলামিন ওই ওয়া ওয়া ভাষার থেকে তোর মুখের ভিতরে এমন একটা সুন্দর জবান দান করলাম। আল্লাহ আল্লাহ। ওই জবান থেকে মাকে মা বলিয়া ডাকার সুযোগ পাইছো, বাবাকে বাবা বলিয়া ডাকার সুযোগ পাইছ, তুই দলের নেতাকে নেতা বলিয়া ডাকার সুযোগ পাইছ, বড় ভাইকে ভাই বলিয়া ডাকছ, বন্ধুকে যখন বন্ধু বলিয়া ডাক দিছ, বন্ধুর অন্তর খুশি হয়ে গেছে। একটি বারুকে চিন্তা করে দেখছ নি এই জবান দিয়ে একদিন তুই কথা বলতে পারতি না, ওই জবানের ভিতরে আওয়াজ কে ফুটাইয়া দিল? একবারও কি চিন্তা করিয়া দেখছ? কয়বার চিন্তা করছো? রব আমার আল্লাহ, বন্ধু হও তো মালিকের বন্ধু হও, আশেক হও তো মালিকের আশেক হও, গোলাম হও তো মালিকের গোলাম হও। সময় সংক্ষেপ, অল্প সময় আলোচনা হবে, ভালো করে খেয়াল করতে হবে। গোলাম হব কার? দুনিয়ার গোলামি চলবে কার? একমাত্র মালিকের গোলামি চলবে। কথা ঠিক কিনা জোরে কও। দুনিয়ার কোনো মানুষের গোলামি চলবে না, একমাত্র আমার আরশের মালিক আল্লাহর গোলামি করব। কথা ঠিক আছে তো? হ্যাঁ, ক্বালু রব্বুনাল্লাহ, রব কে? আমার আল্লাহ বলে, বান্দা তুই দুনিয়ার সবাইকে ডাকছো, তোর এই জবান থেকে সবাইকে ডাকলি, সবাই খুশি হয়ে গেল। আল্লাহ আল্লাহ, দৈনিক তোর ওই জবানটা দিয়ে তোর মাকে কমপক্ষে 100-200 বার ডাক দাও, কিন্তু আমি যে আল্লাহ বড় আদর করিয়া, দয়া করিয়া, মায়া করিয়া তোর জবানটা দান করলাম, ওই আল্লাহর কথা স্মরণ করিয়া দৈনিক কয়বার আমি আল্লাহকে আল্লাহ বলিয়া ডাক দাও, কয়বার আমি আল্লাহকে আল্লাহ বলিয়া ডাক দিই। ও বান্দা শুনিয়া নে, তুই হাজারো গুনাহ করছো, হাজারো গুনার ময়লা তোর শরীরে লাইগা গেছে, তারপরেও যদি গভীর রাত্রে 2 রাকাত নামাজে দাঁড়াইয়া হাত 2খানা উপরে জাগাইয়া তোর এই জবানটা দিয়ে আমি আল্লাহকে আল্লাহ বলিয়া ডাক দাও, আর চোখের কোনা দিয়া 2 ফোঁটা পানি ছেড়ে দাও,
খোদার কসম করিয়া বললাম, আমার আল্লাহ বলে, রে বান্দা, আমি আল্লাহ তোর জিন্দেগীর সমস্ত গুনাহ মাফ করিয়া দে। এই জন্য ডাকতে হবে কাকে? কাকে ডাকবো? সর্বনেলারা পাগল, অনেক কয় না, সর্বনেলারা পাগল, এত আল্লাহ এই কি যে কি এত হুকুর হুকুর করে, অনেকে অনেক কথা কয়। আল্লাহ রাসূল কি বলছে? আকসিরু যিকরাল্লাহি হাত্তা ইয়াকুলু মাজনুন। হ্যাঁ, মাজনুন শব্দের অর্থ কি? হ্যাঁ, হাদিসটা অনেকে গায়রে সহিহ বলে, কিন্তু আমলের নিয়তে অনেক জয়ীফ হাদিস, অনেক গায়রে সহিহ হাদিস, এগুলো মানা যাবে। কথা বুঝে আসছে? ওলামায়ে কেরাম আছে এখানে, ভুল হইলে বলে দিয়ে না আপনারা। আকসিরু যিকরাল্লাহি হাত্তা ইয়াকুলু মাজনুন। আরে বেটা, যতক্ষণ পর্যন্ত আমারে পাগল না কবে ততক্ষণ পর্যন্ত আমি কবুলই হই না। যদি কেউ রে পাগল টাগল কয়, মনে করবেন আমি আল্লাহ পাক আমারে কবুল করতেছি। আল্লাহ আল্লাহ আল্লাহ। অনেক ওলামায়ে কেরাম বর্তমানে বের হয়ে গেছে, চরমনের পিছনে মানে লাগেই আছে, চরমনের বাঁশ দেওয়ার জন্য লাগেই আছে। আর আমি দেখছি যত মানুষ আজ পর্যন্ত চরমনের বাঁশ দেওয়ার জন্য লাগছে, উল্টা ঘুরে ওই বাঁশটা ওর পাশায় জায়গায় ঢুকছে। বাইরে আমার আর চরমনের বাঁশ দিতে আইও না। কথা ক্লিয়ার? সব ওলামায়ে কেরাম দেখা হয়ে গেছে, বড় বড় কথা, বড় বড় কথা। এই কুমিল্লাতে মূর্তির পায়ের উপরে কোরআন রাখা হয়েছে। ওলামায়ে কেরাম কোথায় গেছেন? কোথায় গেছেন ওলামায়ে কেরাম? একমাত্র ময়দানে পিশাব চরমোনাই কি দেখা গেছে? ওলামায়ে কেরাম দাবি করে। হ্যাঁ, কি অবস্থা? কোরআন বিক্রি করে খাইতেছে। আহা আহা, উদখুলু ফিস সিলমি কাফা। পুরাপুরি ইসলামের ভিতরে আসার চেষ্টা করো, পুরাপুরি ইসলামে আসো। দুই নৌকায় পা দিলে একটাও থাকা যাবে না, মাঝখান থেকে নদীতে পড়ে যাবে। জন্য যেটা উঠবে এক নৌকায় উঠতে হবে। কথা ঠিক না? আল্লাহ পাক আমাদের সবাইকে দ্বীন ও ইসলামের সহিহ বুঝ দান করুক। সকলে বলেন আমিন। আল্লাহ মানুষ ফেরেশতাদের থেকেও দামি। মনে আছে তো? মানুষ কয় ধরনের? দুই ধরনের। আল্লাহ এক ধরনের হইল যারা ফেরেশতাদের থেকেও দামি। কিভাবে ফেরেশতাদের থেকে দামি হইতে পারে? ফেরেশতারা নূরের তৈরি, মানুষ মাটির তৈরি। আল্লাহ আল্লাহ। ওয়ালাকাদ কাররামনা বানি আদম। আমার আল্লাহ ডাক দেয়া বলে, ও বান্দা বান্দি, তাম দুনিয়ার ভিতরে যত মাখলুক আমি আল্লাহ বানাইছি, সব মাখলুকের ভিতরে বনি আদম জাতিকে আমি দামি বানাইছি। সব মাখলুক, সব মাখলুক। ফেরেশতা কি মাখলুক না? খালেক কে? সৃষ্টিকর্তা কে? সৃষ্টিকর্তা কে? সৃষ্টিকর্তা ব্যতীত আর যা আছে সব কি মাখলুক? কথা ঠিক না? সৃষ্টিকর্তা একমাত্র আমার, তিনি ব্যতীত আর যা আছে সব মাখলুক। ঠিক আছে তো? হ্যাঁ, তাহলে আল্লাহ কি বলছে? ওয়ালাকাদ কাররামনা বানি আদম। সমস্ত মাখলুকের ভিতরে আল্লাহ পাক বনি আদমকে সবথেকে দামি বানাইছে। এখন ফেরেশতা কি মাখলুকের ভিতরে না? ফেরেশতাদেরকে আল্লাহ বানায় না? কে বানাইছে? আল্লাহ বানায় না? তো ফেরেশতারাও তো মাখলুক, তাদের থেকেও দামি। আল্লাহ উদাহরণ দিলেই বুঝবেন। আপনাদের এলাকায় যদি কোনো এমপি সাহেব আসে, এমপি সাহেব আসলে তার পিছনে কি 2-4 জন পুলিশ টুলিশ থাকে না? হ্যাঁ, পাহারাদার থাকে। কথা বলেন না কেন? যদি প্রধানমন্ত্রী আসে 2-4 জন
সরকারি কর্মকর্তা তো পিছনে পিছনে থাকে তার গার্ড দেওয়ার জন্য, গার্ড অফ অনার, পাহারা দেওয়ার জন্য। আল্লাহ, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কয় বান্দা, তুই যখন ফজরের আজান শুনিয়া হাইয়া আলাস সালাত আওয়াজ শুনিয়া আমি মালিকের মহাব্বতে, আমি মালিকের ভালোবাসায় মসজিদে দৌড় মারো, ঘর থেকে বের হইছো, কোটি কোটি ফেরেশতা তোর পিছনে গার্ড অফ অনারের জন্য বের হয়ে গেছে। কোটি কোটি ফেরেশতারা তোর পাহারা দেওয়ার জন্য লাগাইয়া দিছি, কোটি কোটি ফেরেশতারা তোর পিছনে পাহারা দিতেছে। আল্লাহ আল্লাহ। আবার যখন মাগরিবের আজান হয়ে যায়, আজান হওয়ার সাথে সাথে ওই ফেরেশতাগুলা আসমানে উঠে যায়, আবার কোটি কোটি ফেরেশতা আসমান থেকে নতুন ভাবে নাজিল করে কে? মানুষের পাহাড় দেওয়ার জন্য। কি করতেছি, কি করতেছি? ভাইরা আমার, যত গুনাহ করছি সব গুনাহকে ভুলিয়া যাওয়া লাগবে, সব সারিয়া দিয়া একমাত্র মালিকের মহব্বত অন্তরে বসানো লাগবে। সব বাদ দেওয়া লাগবে, সব বাদ দেওয়া লাগবে, সব বাদ দিয়ে দেন। আজকে তওবা করার চেষ্টা করেন যে আল্লাহ, জীবনে যত গুনাহ করছি আর গুনাহ করব না। একটু চিন্তা করিয়া দেখেন কত গুনাহ জীবনে করলাম। চক্ষু বন্ধ করিয়া চিন্তা করেন কত গুনাহ করছি। গুনাহ করতে 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 অন্তরটা গুনার পাহাড় বানাইয়া ফেলাইছি। চক্ষু বন্ধ করলে অন্তরটা গুনার সাগর হইয়া গেছে। আমার তো গুনার কোনো সীমা নাই। এই গুনাহ মাখা অন্তর নিয়ে কিয়ামতের ময়দানে কেমনে দাঁড়াবো রে ভাই? সব বাদ দেওয়া লাগবে, সব বাদ দেওয়া লাগবে। ওই ময়দানে আবু বকরের মতো সাহাবী থাকবে, উমরের মতো সাহাবী থাকবে, উসমানের মতো সাহাবী থাকবে, হযরত বেলালের মতো সাহাবী থাকবে। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার মালিককে কত ভালোবাসত। একদিন আল্লাহর রাসূল আর বেলাল এক বিছানায় ঘুমে। গরমের দিন, বেলাল খালি গায়ে ঘুমাইতেছে। বেলাল ছিল কালো, হাবশি, গোলামের বাচ্চা, গোলাম, বাবাও গোলাম, বংশগতভাবে গোলাম ছিল। আল্লাহ, আল্লাহ রাসূল আর বেলাল এক বিছানায় ঘুমাইতেছে। গরমের দিন বেলাল খালি গায়ে ঘুমায়া রয়েছে। হঠাৎ করে বেলালের আগে আল্লাহর রাসূলের ঘুম ভাঙা যায়। যখন আল্লাহর রাসূলের ঘুম ভাঙা গেল, আল্লাহর নবী তাকায়া দেখতেছে বেলালের পিঠের উপরে বড় বড় গর্ত দেখা যায়, কালো কালো দাগ দেখা যায়, ঠালা ঠালা দাগ দেখা যায়। নবী আবার ডাক দিয়ে কয়, রে বেলাল, তোমার পিঠে কেন কালো কালো বড় বড় গর্ত দেখা যায়? ওরে বেলাল, তোমার পিঠে কেন ঠালা ঠালা গর্ত দেখা যায়? বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কই কথা শুনিয়া দুই চোখের পানি ছাড়িয়ে দিয়ে হাউমাউ করিয়া কান্না শুরু করিয়া দিছে। নবী আমার ডাক দিয়ে কয়, রে বেলাল, কি দুঃখের কথা মনে পড়ছে? তুমি যে হাউমাউ করিয়া কান্নাকাটি করতেছো। আল্লাহ আল্লাহ। বেলাল ডাক দিয়া কয়, রে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই চিহ্নগুলো হলো আমার আরশের মালিক, আমার মাসুক, আমার মালিকের প্রেমের চিহ্ন। ইশকে আশুক লাস্তে কুচু বরভরু, हर से जुज माशूक बाकी जुमला चू आशिकारा मिल्लत मजहब जुदा।
আশিকারা মিল্লাত মাযহাব খোদা। জোরে কোন আল্লাহু আকবার। কেমন আশিক ছিল রে বেলাল। নবী আবার ডাক দিয়ে করে বেলাল, কিভাবে ডাকগুলো হইল? বেলাল ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যখন আপনার হাতে হাত দিয়ে ইসলাম গ্রহণ করছি, তখন আমার মুনিব উমাইয়া ইবনে খালফ ডাক দিয়া বলে, রে বেলাল, মুহাম্মাদের কলেমা ছাড়িয়ে দে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যখন আমাকে আপনার কালিমা ছাড়িয়ে দিতে বললো, আমি উমাইয়ার কথার উপরে অস্বীকার করছি, আমি ছাড়তে পারবো না। কেমন মালিকের আশিক, কেমন মালিকের পাগল, আর তুমি আমি কেমন মালিকের গোলাম হইলাম। ওই ময়দানে হযরতে বেলাল দাঁড়াইবে, সালামার মতো সাহাবী ওই কিয়ামতে দাঁড়াবে। তুমি আমি ভাই কি নিয়ে দাঁড়াবো? একটু চিন্তা করিয়া দেখো, কি পুঁজি গুছাইলাম, কি নিয়ে আমার মালিকের সামনে দাঁড়াবো। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণের পরে যখন উমাইয়া তাকে ইসলাম ছাড়ার কথা বলো, বেলাল বলো, উমাইয়া, আমি মুহাম্মাদের কালিমা আমার অন্তরে বসায় নিছি, আমি এই কালিমা ছাড়তে পারবো না। অনেক অত্যাচার বেলালের উপরে করা হলো, ঘটনা অনেক লম্বা, সময়ও সংক্ষেপ, ঘটনা অনেক লম্বা। যাই হোক, অনেক অত্যাচার করার পরে এক পর্যায়ে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তার মুনিব উমাইয়া তার শরীরের সমস্ত কাপড় চোপড় খুলিয়া বুট করিয়া শোয়াইয়া রে ফুটন্ত তেল করুর উপরে তেল ফুটাইয়া, যেই তেল টকবক টকবক করিয়া ফুটতেছে, ওই ফুটন্ত তেল চামচ ভরিয়া ভরিয়া বেলালের পিঠের উপরে রাখতেছে। বেলালের মুখ থেকে একটাই আওয়াজ, আহাদ আহাদ আহাদ, ও মালিক তুমি ছাড়া আর কেউ নাই। আল্লাহ 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 সারা এ জগতে নাই বন্ধু। আল্লাহ 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 আল্লাহ, একটু কন্যা সবাই, আল্লাহ 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 সারা হাসরেতে নাই বন্ধু। আল্লাহ 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 সারা কবরেতে নাই বন্ধু। জোরে গান আল্লাহু আকবার। আল্লাহ আল্লাহ। বেলালের পিঠের উপরে তার মুনিব উমাইয়া গরম তেল চামিচ ভরে ভরে পিঠের উপরে ফালাইতেছে। কিতাবে আছে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু পিঠের চামড়াগুলা ঠোসকা পড়ে পড়ে উঠে যাইতেছে।
গোস্ত পর্যন্ত পচিয়া পচিয়া কষিয়া ফুরিয়া যাইতেছে। হাদিসে আসছে বেলালের সাদা হাড্ডি গুলা দেখা যাইতেছে, হাড্ডি গুলা পুড়িয়া বেলালের পিঠের হাড্ডি গুলা কালো হইয়া যাইতেছে। তখন উমাইয়া ডাক দিয়া কয়, রে বেলাল, ও বেলাল, এখনো সময় আছে মুহাম্মাদের কালেমা ছেড়ে দে। যদি মুহাম্মাদের কালেমা ছেড়ে দাও তাহলে আমি ওয়াদা করলাম আমি তোকে বাঁচাইয়া দেব। আর যদি মুহাম্মাদের কালেমা ছাড়িয়া না দাও তাহলে কিন্তু তোরে নির্যাতন করতে করতে তোর জীবন শেষ করে দে। বেলাল ডাক দিয়া কয়, রে উমাইয়া, যতই বলো না কেন আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহর কালেমা ছাড়তে পারবো না। আমি হইলাম সৈয়দ ফজলুল করিম কালো মানিকের মতো আসে পাগল ছিল কালো মানিক সৈয়দ ফজলুল করিম, পাগল ছিল উজানির কারি ইব্রাহিম, পাগল ছিল গঙ্গুহির রশিদ আহমদ গঙ্গুহি, পাগল ছিল সাহাবী আবু বকর, পাগল ছিল হযরত ওমর ওসমান আলী, আশিক ছিল ওয়াসকুরুনি, আশিক ছিল হানজালা রাদিয়াল্লাহু তাআলা। ওরে ওই কিয়ামতের ময়দানে এই সাহাবীরাও তো দাঁড়াবে, তুমি আমি কি পুঁজি নিয়ে মালিকের সামনে দাঁড়াবো? একটু চিন্তা করিয়া দেখ শুনি। কিয়ামতের ময়দানে আমার মাওলা একটা আওয়াজ ব্যবহার করবে, সেই আওয়াজটা হলো লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। লিমানিল মুলকুল ইয়াউম, আজকের রাজত্ব শুধু একমাত্র আমি আল্লাহর। এই দিনের রাজত্ব থাকবে কার? জোরে কও। আমার আল্লাহ ডাক দিয়া বলবে, ও দুনিয়ার রাজা বাচ্চারা কোথায় আসো? আয় আয়, দুনিয়ায় বসিয়া ক্ষমতার দাপট দেখাইছো, ওলামায়ে কেরামের উপরে কত নির্যাতন চালাইছো, কত মাদ্রাসার তালিবুল ইলমের উপরে নির্যাতনের স্টিম রোলার চালাইছো, কত মুসলমানের উপরে নির্যাতন চালাইছো, দুনিয়ায় বসে কত ক্ষমতার দাপট দেখাইছো, কোথায় আছো? আয় আয় আয়, আজকে আমি মালিকের সামনে রাজত্ব দেখা, তোর ক্ষমতার দাপট আমার সামনে দেখায়। কে কোথায় আছো? ও দুনিয়ার জমিদারের দল, তোর টাকার গরম কোথায় গেল? আয় আমার সামনে টাকার গরম দেখা। ওই অবস্থায় পুরা কিয়ামতের ময়দানটা থরথর করে কাঁপতে থাকে। প্রত্যেকটা মানুষ রব্বি হাবলি নফসি নফসি একটা আওয়াজ শুরু হয়ে যাবে। যে যার চিন্তা করবে, আল্লাহ ভাই ভাইকে চিনবে না, ছেলে মেয়েকে চিনবে না, বাবা সন্তানকে চিনবে না, মা সন্তানকে চিনবে না। সন্তান বাইরে থাকলে যেই মা টেনশনে ঘুমাইতে পারে না। আল্লাহ, সন্তান যদি বিদেশে যায় 6 মাস 1 বছর পরে যখন সন্তান বাড়িতে আয়, মোবাইলে জানায় দিয়েছে মা বাড়িতে আসতেছে। রাত 2টার সময় যদি ঘরের দরজার সামনে দাঁড়ায়, এখনো যখন রাত্রে 2টা 3টা মাহফিল করিয়া বাড়ি যায়, অনেক সময় স্ত্রীরে ডাকতে ডাকতে অনেকক্ষণ দাঁড়ায় থাকি, তারপরে দরজা খোলে। কিন্তু মায়ের ঘরের সামনে দিয়ে যখন দরজাটা একটা টাক দেয়, একটাকে দেখি মা দরজা খুলিয়া সামনে বসিয়ে রয়েছে। আমি সেদিনও জিজ্ঞাসা করছি, রে মা
এই 3টা পৌনে 3টা বাজে গেল, এখন তুমি কেন বইসা রইছো? ও মা, তুমি কি ঘুমাও না? মা আমার ডাক দিয়ে কই রে বাবা, তোমার সন্তান দূরে থাকে না, তুমি বোঝো না। ছেলে যদি কোথাও যায়, মায়ের মন কাঁদিতে রয়। কথা ঠিক কিনা? জোরে কর। আল্লাহ আল্লাহ। গভীর রাত্রে যাইয়া সন্তান দরজার সামনে দাঁড়াইয়া শুধু একবার বলে, মা আসসালামু আলাইকুম। মা, সন্তানের মা ডাকের আওয়াজ ঘরে ঢোকার আগে মা দরজা খুলিয়ে দেয়। আল্লাহ। যখন আমি জিগাইলাম, মা তুমি কি ঘুমাও না? কয়, বাবা যখন শুনছি তুই রওনা দেছো, ঘুমাইতে যাই, ঘুমাইতে পারি না। মাথায় চিন্তা ঢুকে যায়, কখন বাড়ি আইসা মা বলিয়ে ডাক দিবি। তুই দরজার সামনে দাঁড়াইয়া থাকবি, আমি মা ঘরে ঘুমাইয়া থাকবো, এটা সহ্য হবে না। আল্লাহ, মায়ের মনে কত মায়া। একটু হাত জায়গায় দেখেন কার কার মা নাই। এখানে কার কার মা নাই? একটু হাত জায়গান না, হাত জায়গায় দেখেন কার কার মা নাই। আল্লাহ, আমরা তো বুঝি না যে মা হারা কি ব্যথা। আল্লাহ আল্লাহ, মা হারা কি ব্যথা আমরা বুঝি না। একটু জিজ্ঞেস করে দেখো, ওর কলিজার ভিতরে একটা ঝড় বসে যাচ্ছে। মা হারা ব্যথার আগুন ওর সিনার ভিতরে ঝড় বসে যাচ্ছে, ঝড়ের মতো বসে যাচ্ছে। ওর কলিজার থেকে চোখের পানি পড়তেছে কেমন যেন। আল্লাহ আল্লাহ। ভাইরা আমার, ওই কিয়ামতের ময়দানে এত আপন দুনিয়ার ভিতরে যে মা, ওই মা সন্তানকে চিনবে না। ওই মা সন্তানকে চিনবে না। একটা নেকির জন্য যখন সন্তান দৌড়াতে থাকবে, মায়ের কাছে যাবে, মা একটা নেকি দাও। একটা নেকির জন্য জান্নাতে যাইতে পারি না। আল্লাহ, মা উত্তর কি দেবে জানেননি? যে আমার তো দুনিয়া জীবনে বিয়েই হয় না, আমার সন্তান আসবে কোথা থেকে? কিয়ামতের ময়দানে এমন অবস্থা হয়ে যাবে। ভাইয়ের আমার, বন্ধুরা, সব ছাইরা দেন, সব জুদা করে দেন, দুনিয়াকে ত্যাগ করে ফেলেন। দুনিয়ার মহব্বত সারিয়া মালিকের মহব্বত অন্তরের ভিতরে ঢুকাইতে হবে। পুরোপুরি ইসলামের ভিতরে আসতে হবে। দুই পা দুই দিকে রাখলে কাজ হবে না। আমাদের মরহুম শাইখ মুর্শিদ রহমাতুল্লাহ আলাইহি বারবার এই ওয়াজ করতেন, দুই পা দুই দিকে থাকলে কাজ হবে না, পাও এক জায়গায় আনতে হবে, পুরোপুরি ইসলামের ভিতরে ঢুকতে হবে। কথা বুঝে আইছে? হ্যাঁ, ইসলাম এত সহজ, ইসলাম এত সহজ। অনেক টিটকারি আসবে, অনেক টিটকারি আসবে, অনেক কটু কথা আসবে, কিন্তু এগুলো সহ্য করে থাকতে হবে। এর নাম হলো ঈমান। আল্লাহ, এগুলো সহ্য করে থাকতে পারলে, যে আয়াতটা আমি তেলাওয়াত করছিলাম, ক্বালু রাব্বুনাল্লাহ, যেই ব্যক্তি বলবে রব আমার কে, রব কে, আল্লাহ, এই বিশ্বাস অন্তরে আনতে হবে। এই মহব্বত দিলের ভিতরে পয়দা করতে হবে। এই মহব্বত অন্তরে পয়দা করার জন্য দুনিয়াকে ত্যাগ করা লাগবে। এক নম্বরে দুনিয়াকে ত্যাগ করা লাগবে, এক নম্বরে দুনিয়াকে ত্যাগ করা লাগবে। আল্লাহ রাসূল একটা হাদিস বর্ণনা করছে, আল্লাহ قال النبي صلى الله عليه وسلم سيؤتي زمان على أمتي يحبون خمسة وينسون خمسة يحبون الدنيا وينسون الآخرة يحبون الذنوب وينسون التوبة يحبون المال وينسون الحساب يحبون الخلق وينسون الخالق يحبون القصور وينسون المقبر أو كما قال النبي عليه الصلاة والسلام। এই হাদিসের ভিতরে আল্লাহ রাসূল বলেন, অচিরেই অতি শীঘ্রই আমার উম্মতদের ভিতরে এমন একটা জবান আসবে, এমন একটা কাল আসবে, যেই জবানে যেই সময়ে আমার উম্মতেরা
পাঁচটা জিনিসকে মহব্বত করবে এবং পাঁচটা জিনিস ছেড়ে দেবে। কয়টা জিনিস? পাঁচটা জিনিসকে মহব্বত করবে, পাঁচটা জিনিস ছেড়ে দেবে। কয়টা? এখন আসি। এক নম্বর, ইউহিব্বুনা দুনিয়া ওয়া ইয়ানসাউনাল আখিরাহ। দুনিয়ার মহব্বত ডুববে, আখিরাতকে ভুলে যাবে। কথা বুঝাইছি? এক নম্বর, ইউহিব্বুনা দুনিয়া ওয়া ইয়ানসাউনাল আখিরাহ। এখন দেখেন বর্তমান সমাজে এটা আছে কি না? হ্যাঁ, আপনার আমার ভিতরে কয়দিন, দিনের ভিতরে কয়বার আখিরাতের কথা মনে পড়ে? কয়বার মনে পড়ে বলেন তো? হ্যাঁ, আল্লাহ আল্লাহ, সবাই তো ভালো মানুষ, কয়বার দৈনিক আখিরাতের কথা মনে পড়ে? বলতে গেলে অনেকের একবারও মনে পড়ে না। আল্লাহ, আল্লাহ রাসূল কি মিথ্যে কথা বলছে? ওই 1400 বছর আগে, 1500 বছর আগে বললে গেছে, আর বর্তমান সমাজে খাটতেছে এগুলো। ইউহিব্বুনা যুনুবা ওয়া ইয়ানসাউনা তাওবা। গুনার মহব্বত ঢুকবে, তওবাকে ছেড়েই দিবে, তওবার মহব্বত ভুলে যাবে। কথা বুঝাইছে? এখন এটা বর্তমান সমাজে চলতেছে না? হ্যাঁ, গুনাহ যে ধার সে করতেছি, গুনাহ নিয়ে আমার কোনো চিন্তাই হচ্ছে না যে এটা গুনাহ, এটা যে কবিরা গুনাহ। এই যে টিভি দেখতেছি, দাঁড়ায় টিভি দেখতেছি, বেগানা মহিলাদেরকে দেখতেছি, এটা যে কবিরা গুনাহ, এটা মনেই করে না মানুষ। আবার গুনাহ হয়ে গেছে, এরপরে যে তওবা করা লাগবে, তওবার কথাও মানুষের খেয়াল নেই। কি এরকম না? চলতেছে না? বর্তমান সমাজটা কেমন হয়ে গেছে। আর সাহাবায়ে কেরামদের আদর্শ কি ছিল ভাই? একটু মনের বুঝাও রে মন। জীবনে কত গুনাহ করছি, কি নিয়ে মালিকের সামনে দাঁড়াবো, কি পুঁজি নিয়ে মালিকের দুয়ারে দাঁড়াবো। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু, সাহাবায়ে কেরামেরা কত অনুতপ্ত হইছে। একটা ভুল করিয়া ফেলাইলে সাথে সাথে মালিকের কাছে ক্ষমা চাইত, নাওয়া খাওয়া ঘুম সব বাদ হইয়া যাইত। আর তুমি আমি কেমন মুসলমান? আল্লাহ আল্লাহ। আল্লাহ রাসূল একবার তবুকের যুদ্ধে রওনা হইল। তবুকের যুদ্ধে যখন রওনা হয়েছে, তবুকের যুদ্ধে যাওয়ার আগে আল্লাহ রাসূল আনসার এবং মুহাজিরদের ভিতরে একটা সম্পর্ক গড়িয়ে তুলছে। আনসার এবং মুহাজিরদের ভিতরে এমন একটা সম্পর্ক গড়িয়ে তুলছে, কেমন যেন আপন ভাইয়ের থেকেও বেশি ভালোবাসা তাদের ভিতরে। আল্লাহ রাসূল যখন তবুকের যুদ্ধে যাইতেছে, হঠাৎ করিয়া সব সাহাবায়ে কেরাম যারা তবুকের যুদ্ধে আল্লাহ রাসূলের সাথে অংশগ্রহণ করতেছে, সকলে অন্যদের কাছে সমস্ত মাল আসবাব যার চাষে অন্য আরেকজনের কাছে আমানত রেখে গেছে। তো সাঈদ ইবনে আব্দুর রহমান, মানে সমস্যাটা কি? বাইরের সাউন্ডটা কমাইতে বলছে, গ্যাস গ্যাস করতেছে খালি বাইরের সাউন্ডটা। আল্লাহ আল্লাহ, খেয়াল করি আমরা। সাঈদ ইবনে আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তার মাল আসবাব, সমস্ত বিষয় সম্পত্তি, এমনকি তার স্ত্রী সহ সমস্ত সম্পত্তি সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আমানত রাইখা গেল। বলল, রে ভাই সালাবা, আমি যুদ্ধে যাইতেছি, আমার সমস্ত মাল আসবাব সব তোমার কাছে আমানত রাইখা গেলাম। আল্লাহ রাসূল যুদ্ধে চলে গেল, এদিকে সকলে সকলের কাজ করতেছে। হঠাৎ করে শয়তান সালাবার অন্তরের ভিতরে ওয়াসওয়াসা লাগায়া দিয়েছে। কথা বলবেন না আপনারা, মেহেরবানি করে কথা বলেন না ভাই, চুপ করে বসার চেষ্টা করেন, এলোমেলো করতেছেন। আলোচনার ভিতরে কথা বললে এমনিতেই নষ্ট হয়ে যায় সব। একবার মন কাইটে গেলে তখন আর আলোচনা হয় না ভাই। মেহেরবানি করে যারা বসবেন, আল্লাহর রাস্তে 54 ভাবে এদিকে খেয়াল করে দেন, কোনো এলোমেলো নাই। আমরা আখিরি মোনাজাত পর্যন্ত থাকতে রাজি আছি তো সবাই? কে কে রাজি আছে? আল্লাহু আকবার করে হাত দেখাই।
নারে তাকবীর। হাত লাড়া দিয়ে বলি আখিরি মোনাজাতের আগে যাব না। রাজি আছি তো সবাই? মিথ্যা কথা বললে কিন্তু মুনাফিক হয়ে যাব। মুনাফিকের এক নম্বর আলামত হলো মিথ্যা কথা বলা। মিথ্যাবাদী হইলো বড় মুনাফিক। আখিরি মোনাজাতের আগে যাব না তো সবাই? আলহামদুলিল্লাহ, হাত না। এখন যদি কেউ উঠতে যায় আমি কিন্তু হেডার অপমান করবো, কারণ আপনি হাত জায়গায় ওয়াদা করছেন। এটা কিন্তু বড় মুনাফিক। সবার দিকে সবাই খেয়াল রাখবেন, যেটা উঠতে যাইবে ওইটাই মনে করবেন বড় মুনাফিক, ওইটা উঠতে যাইতেছে। ওয়াদা করলেন কেন? আপনি যাবেন তাহলে হাত নামায় রাখতেন, হাত জাগাইতেন না। ওয়াদা যখন করছেন, ওয়াদা ভঙ্গকারী এবং মিথ্যাবাদী দোনোটাই মুনাফিকের আলামত, কি তাই না? ওলামায়ে কেরাম, যদি উঠতে যান তাহলে কিন্তু মুনাফিক হয়ে যাবেন ভাই। আখিরি মোনাজাত পর্যন্ত থাকবো তো ইনশাআল্লাহ। আল্লাহ, যেই কথা বলতেছিলাম, সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুর অন্তরে শয়তান ওয়াসওয়াসা লাগাইছে। শয়তান বলতেছে, সালাবা ও সালাবা, সাঈদ ইবনে আব্দুর রহমানের স্ত্রী ঘরে একা, মদিনার ভিতরে একজন সুশ্রী নারী, সুন্দর একজন রূপসী নারী, ঘরের ভিতরে একা, ঘরে কেউ নাই। ও সালাবার, সাঈদের স্ত্রীর সাথে তোমার যৌন মনের খায়েশ মিটাইয়া নাও। ও সালাবা, ঘরে কেউ নাই, এমন একটা সুশ্রী মহিলা ঘরে আছে, তুমি তোমার মনের খায়েশ মিটাইয়া নাও। এক পর্যায়ে শয়তান বিজয় হয়ে গেল। সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু সাঈদের ঘরের দরজা থেকে ভিতরে ঢুকলো, পর্দাটা জাগায়া ঘরের ভিতরে ঢুইকা যখন তার ভাবির হাতখানা এইভাবে ধরছে, শুধু হাতখানা এরকম ধরছে, ধরার সাথে সাথে সাঈদের স্ত্রী ডাক দেয়া বলে, রে সালাবা ইত্তাকুল্লাহ, ও সালাবা আল্লাহকে ভয় কর। কাকে ভয় করতে হবে? জোরে কর, কাকে ভয় করতে হবে? ও সালাবা রে, তোমার ভাইয়ের আমানত খেয়ানত করিও না। বলার সাথে সাথে সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘর থেকে বের হইয়া হাত দুইটা উপরের দিকে জাগাইয়া জঙ্গলের দিকে দৌড়ায়, আর আরশের মালিক আল্লাহকে ডাক দিয়া বলে, রে ক্ষমা 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 বলিয়া চিল্লায়, আর জঙ্গলের দিকে দৌড়ায়। এদিকে আল্লাহ রাসূল যুদ্ধ শেষ করিয়া এলাকায় ফিরে আসলো। সব সাহাবীরা এক ভাই আর এক ভাইকে আউগাইয়া আনার জন্য গেছে, আগায় নিয়ে আসতে গেছে। সাঈদ ইবনে আব্দুর রহমান এদিকে তাকায়, ওদিকে তাকায়, সামনে পিছনে যেদিকে তাকায়, কোথাও সালাবাকে দেখে না। কোথায় আমার বন্ধু সালাবা? সবাই আসলো, আমার সালাবাকে তো আমি দেখি না। আল্লাহ আল্লাহ, কেমন মালিকের গোলাম, কেমন মালিকের গোলাম, কেমন মালিকের ভয় অন্তরের ভিতরে। আল্লাহ, সাঈদ ইবনে আব্দুর রহমান বাড়িতে আসলো, আয়েশা স্ত্রীকে ডাক দেয়া বলতেছে, ও প্রাণের স্ত্রী, আমার ভাই সালাবা কোথায়? দেখবেন যারা সতী নারী, যারা সতী নারী এরা কিন্তু ঘটনা যা হয় সত্য কথা বলতে দেয়। এই কথা ঠিক না? আর জায়গার ভিতরে একটু উল্টো পাল্টা আছে, ওগুলা পেঁচায় পোষায় মানে হারা দেশা উলিয়ে, কথা ঠিক না? যারা সত্যি ওরা কিন্তু সত্য কথাই বলে দেয়। সালাবার স্ত্রী ডাক দেয়া কয়, ওই সাঈদ ইবনে আব্দুর রহমানের স্ত্রী বলে, প্রাণের স্বামী, আপনি যুদ্ধে যাওয়ার পরে আপনার ভাই সালাবা শয়তানের ধোকায় পড়ে আমার হাত ধরছিল। কি ধরছে? হ্যাঁ, কি ধরছে? আর বর্তমান সমাজে
ভাবিরে এক রিক্সায় বসাইয়া গলাগুলি ধরতে ধরতে মার্কেটে যায়, আছে না নাই? হ্যাঁ, বানরের মতো উলঙ্গ অবস্থায় বেআইনের লইয়া মার্কেটে ঘুরতে যায়, কথা ঠিক না? আছে আছে? হ্যাঁ, আপনাদের চট্টগ্রামে আছে? কিছু মহিলারা বর্তমান সমাজে বের হয়েছে, ওই বানর দেখছেন, বানর দেখছেন, কুকুর দেখছেন, কুকুর কি লেজ দিয়ে লজ্জাস্থান ঢাইকে রাখে, যত সোজা করার চেষ্টা করে ও আবার মোড়াইয়া উপরে উঠে গেছে। মা বোনেরা রাগ হইবেন আজকে আমার উপরে, যে কোন হুজুর আছে কুত্তা, আমাদের দেশে কয় কুত্তা, এগুলা যত সোজা করবেন লেজটা ও আবার ঘুরে এরকম মোড়াই রাখবে। লজ্জা শরম নাই, লজ্জা শরম নাই, ও লজ্জা স্থানটা সবাই দেখাইতে মনে চায়, কথা বুঝে আইছে? আর আমাদের জংলায় হরিণ আছে, হরিণ, যেগুলো আমরা দেখছি লেজটাকে একদম জিন্নু শিন্নু ভাবে লজ্জা স্থানটা ঢাইকা রাখার চেষ্টা করে, লেজটাকে নামাইয়া। এখন আপনারাই বলেন, কুকুরের পেটে, বানরের পেটে কি কস্তুরি পাওয়া যায়? কস্তুরি কিসের পেটে হয়? হ্যাঁ, কিছু কুকুর মার্কা মহিলা আজকে বাংলার জমিনে বের হয়েছে। ওলামায়ে কেরাম যত বুঝাইতেছে পর্দায় ঢোকো, ওরা পর্দাকে ছাড়িয়ে কুত্তার মতো লেজটাকে ব্যাকা করিয়া আস্তে আস্তে শরীরের কাপড় ছোট ছোট বানাইতে বানাইতে এমন ছোট বানাইছে, কারণ এলাকার যুবক তাকাইলে এমনিতেই পাগল হয়ে গেছে, কথা ঠিক না? আর কয় যুবক পোলাপান ইফতিজিং করে, তেঁতুল যদি আমার সামনে লড়ায় এমনি তো মানুষের মুখে পানি আইছে, কথা ঠিক কিনা? জোরে কর। বর্তমান যুবকদের সামনে তোমরা উলঙ্গ হইয়া বের হইতে পারবা, আর যুবকদের কি মনে খায়েশ মোটেও নাই। আজকে আপনার সন্তানকে, আপনার স্ত্রীকে হাত মোজা পা মোজা পরে সুন্নাত তরিকায় রাস্তায় বের করেন, দেখবেন কালকের থেকে সমস্ত ইফতিজিং, সমস্ত দর্শন বন্ধ হয়ে যাবে, কথা ঠিক কিনা? জোরে কর। আগে পর্দা নিষিদ্ধ করতে হবে। হরিণের মতো লজ্জাস্থান ঢাকা নারী বানানো, বানরের পেটে কস্তুরি হয় না। এই বানর মার্কা মহিলাদের পেটে সৈয়দ ফজলুল করিম হয় না। বানর মার্কা মহিলাদের পেটে কারি ইব্রাহিম জন্মগ্রহণ করে না। বানর মার্কা মহিলাদের পেটে আশরাফ আলী থানভীও জন্মগ্রহণ করবে না, কথা ঠিক কিনা? জোরে কর। পর্দা কি ফরজ? পর্দা কি ফরজ? আর আজকে পর্দা ফরজ তো দূরের কথা, কারণ সব গেছে, সব গেছে। রাস্তায় বের হইলে আপনি গুনাহ থেকে বাঁচবেন কিভাবে? যেদিকে তাকাইবেন, যেদিকে, সেই দিকে বেগানা নারীদের ছবি। পথে তো দেখলাম, যেদিকেই তাকাই আল্লাহু আকবার, সামনে তাকাবেন বেগানা নারীদের ছবি, ডানে বামে যেদিকে তাকাবেন আল্লাহ। আর যে সিঁড়ি নিয়ে রাস্তায় বের হইছে, আমি তো মনে করি ওই সিঁড়ি দেখে যুবকরা যে সহ্য করে থাকে, এটাই তো আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে শুকরিয়া। কেমন অবস্থা? আগে আগে নিজে ঠিক হও। বাংলার জমিনে ইতিহাস খুঁজে দেখেন, কয়জন হাত মোজা পা মোজাওয়ালা নারী ধর্ষণ হয়েছে? হ্যাঁ, হাত মোজা পা মোজা পরিয়া, যারা ঢোলা ঢালা বোরকা পরিয়া রাস্তায় বের হয়, কয়জন নারী ধর্ষণ হয়েছে? আল্লাহর রাসূল মহিলাদের পোশাকের ব্যাপারে ঘরের মতো উদাহরণ দিয়েছে, ঘরের জন্য, যে মহিলাদের পোশাক থাকবে বসবাসের ঘর যেরকম ওরকম, কথা বুঝাইছে? বাড়ির ভিতরে দুইটা ঘর থাকে, একটা হলো থাকার ঘর, আর একটা আছে বাথরুম। এখন থাকার ঘর বড় না বাথরুম বড়? হ্যাঁ, আল্লাহ রাসূল মহিলাদের পোশাকের জন্য থাকার ঘরের সাথে উদাহরণ দিয়েছে, যে ঢোলা ঢালা ওর ভিতরে কি আছে কিছু বোঝা যাবে না। একটা 16 বছরের যুবতী মেয়ে যদি ওই বোরকা পরে, যেন বাইরের একটা যুবক দেখা মনে করে যে 80 বছরের একটা বুড়ি মহিলা রাস্তা দিয়ে হাইটে যাইতেছে। বুঝাইছে মহিলাদের পোশাক আল্লাহ রাসূল এভাবে উদাহরণ দিছে। আর বর্তমান সমাজের মহিলারা কি করে জানেননি? বাড়ির ভিতরে আরো একটা ঘর আছে, যেটা হলো বাথরুম, একদম টাইট ফিট ছোট। আজকের মহিলাদের পোশাক গুলো বাথরুমের মতো হয়ে গেছে, টাইট, লড়াফেরা যায় না, যা আছে সব উঁচা নিচে দেখা যাইতেছে, কথা ঠিক কিনা? আমার যুবক ভাইরা
অনেকে খারাপ মনে করতে পারেন, কিন্তু এটাই বাস্তব দুনিয়ায় চলতেছে। আহা, আর সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু শুধু বাবির হাতটা ধরছে, তাতে কি অবস্থা হয়ে গেছে। আল্লাহ আল্লাহ। সাঈদ ইবনে আব্দুর রহমানকে যখন এই কথা বলা হলো, সাঈদ ডাক দিয়ে বলে, ও প্রাণের স্ত্রী, আমার বন্ধু সালাবা কোন দিকে গেছে? স্ত্রী দেখা দিয়েছে এই দিকে, জঙ্গলের দিকে দৌড় মারছে। সাঈদ ইবনে আব্দুর রহমান সালাবার মেয়ে খামসানাকে সাথে নিয়ে ওই জঙ্গলের দিকে রওনা হয়েছে। খেয়াল করে সবাই, কি অবস্থা আমাদের আর তাদের অবস্থা কি। জঙ্গলের দিকে রওনা হয়েছে, জঙ্গলের কিনারায় যখন যাইয়া দাঁড়াইছে, সাঈদ ইবনে আব্দুর রহমান কানে আওয়াজ আসতেছে, ক্ষমা ক্ষমা ক্ষমা। কে জানো জঙ্গলের ভিতরে দৌড়ায় আর চিল্লায় আর ক্ষমা ক্ষমা বলিয়া ডাকে। সাঈদ ইবনে আব্দুর রহমান ভিতরে গিয়া যখন সালাবার সামনে দাঁড়াইছে, আল্লাহ আল্লাহ, সালাবার সামনে দাঁড়াইয়া সালাবাকে ডাক দেয়া বলে, সালাবা চলো আমরা ওমরের দরবারে যাই। যাই দেখি ওমরের দরবারে যাইয়া মাপ পাওয়া যায়নি। সালাবা ডাক দেয়া বলে, রে ভাই আব্দুর রহমান, ও সাঈদ, আমি ওমরের দরবারে যেতে পারি, আমার একটা শর্ত আছে। সাঈদ বলে, কি শর্ত? সালাবা ডাক দেয়া বলে, রে ভাই সাঈদ, আমার মেয়ে খামসানা আর তুমি একত্রিত হইয়া আমি সালাবাকে গলায় রশি বাঁধিয়া, আল্লাহ আল্লাহ, ওই রশির লাগামটা দুই চাচা ভাতিজি ধরিয়া আমাকে মরুভূমির উপরে টানতে টানতে ওমরের দরবারে নিয়ে যাব। লোকেরা দেখু আমি সালাবা কেন গুনাহ করলাম। ও ভাই, গুনাহ করতে করতে অন্তরটাকে কালো বানাইয়া বলাইছি। আল্লাহ আল্লাহ। ভাইরা আমার, সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওমরের দরবারে নিয়ে যাওয়া হলো। ওমরের দরবারে যায়া যখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সব ঘটনা খুলিয়া বলল, সময় সংক্ষেপ হয়ে আছে, ঘটনাও সংক্ষেপ করে দিই, শেষ করবো না, এখান থেকে থাকবে। যাই হোক, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন সব ঘটনা খুলিয়া বলল, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলে, সালাবা আমার দরবার থেকে বের হও, আমার দরবারে তোর কোনো ক্ষমা নাই। সাঈদ ডাক দিয়া কয়, সালাবা ওমরের দরবারে হয় না, তাতে কি হয়েছে? চলো, আবু বকর তো নরম সাহাবী, আবু বকর তো আমাদের নবীর কাছের সাহাবী, চলো আবু বকরের দরবারে যাই। আবু বকরের দরবারে গেছে, আবু বকরও ফিরাইয়া দিয়েছে, সালাবা আমার দরবারে তোমার কোনো ক্ষমা নাই। আল্লাহ আল্লাহ। এভাবে উসমানের দরবারে গেল, উসমানও ফিরাইয়া দিল। আলীর দুয়ারে গেল, আলীও ফিরাইয়া দিছে। সাঈদ ডাক দিয়া বলে, ও সালাবা চলো আমার নবীর দরবারে যাই, দেখি আমার নবী কি কয়। নবীর দরবারে যায় যখন দাঁড়াইছে, আমার নবী ডাক দিয়ে গো, সালাবা তুমি তো আমাকে জাহান্নামের কথা মনে করাইয়া দিছো।
সালাবা চিল্লায়া বলে বুঝি এ দরবারে বুঝি ক্ষমা হবে না, বুঝি এখানেও বুঝি আমার উপায় না। এই কথা বলিয়া সালাবা আবার জঙ্গলের দিকে দৌড়ায়। আল্লাহ আল্লাহ ক্ষমা 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 বলিয়া চিল্লায়। এদিকে আমার আরশের মালিক আমার আল্লাহ সালাবার কান্নার সহ্য করতে পারে না। আমার আরশের মালিক ডাক দেয়া কয় ও জিবরাইল, ওরে আমার সালাবার কান্দন আমি আর সইতে পারি না, যাও 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 যাই আমার দোস্ত আমার নবীকে জানাইয়া দাও, আমার নবীকে জিজ্ঞেস করো এই জমিন কে বানাইছে, জোরে কান এই জমিন কে বানাইছে। আমার নবীরে জিগাও আসমান কে বানাইছে, জান্নাত কে বানাইছে, জাহান্নাম কে বানাইছে। জিবরাইল জিগাইতেছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ মানুষ কে বানাইছে। জিবরাইল ডাক দেয়া কয় নবী আমার কত আদর করি আমার আল্লাহ মানুষ বানাইছে, আদর করিয়া মানুষ আল্লাহ বানায়া কেমনে দিবা জাহান্নামে ফালাইয়া দর করিয়া মানুষ আল্লাহ বানায়া কেমনে দিবা জাহান্নামে ফালাইয়া। আল্লাহ তোমার কি মায়া লাগবে না? আমার আরশের মালিক ডাক দিয়া কয় ও জিবরাইল আমার নবীরে জানাইয়া দাও বড় আদর করি আমি মানুষ বানাইছি, ওই মানুষগুলা জাহান্নামে জ্বলবে আমি আল্লাহ কেমনে চাইয়ে চাইয়ে দেখবো। আল্লাহ আল্লাহ ও জিবরাইল আমার নবীরে জানাইয়া দাও আমার সালামার জন্য আমি জান্নাতের সার্টিফিকেট পাঠাইয়া দিলাম। আল্লাহ আল্লাহ এই কথা বলার সাথে সাথে নবী আমার ডাক দেশে আবু বকর ওমর ওসমান আলী কোথায় আছো, আয় আয় আয়। ও আলী কোথায় আছো, ও সালমান ফারসি কোথায় আছো, আয় আয়। যাও যাই আমার সালাবারে খুঁজিয়া নিয়া। আল্লাহ আবু বকর ওমর ওসমান আলী সবাই জঙ্গলের দিকে দৌড় মারছে কোথায় সালাবারে পাওয়া যায়। গভীর রাত্র আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আর সালমান ফারসি জঙ্গলের ভিতরে হাঁটতেছে কোথায় সালাবারে পাওয়া যায়। গভীর রাত্রে জঙ্গলের এক কিনারা থেকে আওয়াজ পাইতেছে ক্ষমা ক্ষমা ক্ষমা। আল্লাহ আলী ডাক দিয়া করে সালাবা, ও সালাবার কান্দা লাগবে না, চলো আমার নবী তোমাকে সালাম জানাইছে।
আল্লাহ সালাবাকে নিয়ে যখন নবীর দরবারে আইছে, দেখতেছে নবী ফজরের নামাজে দাঁড়াইয়া গেছে। আল্লাহ 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 আল্লাহ, ফজরের নামাজে দাঁড়াইছে, সালাবাও পিছনে নামাজে দাঁড়াইয়া গেছে। যখন আমার নবী নামাজে তেলাওয়াত করতেছে, সালামুন কাওলাম মির রাব্বির রহিম, খুশির ঠেলায় সালাবা একটা লাফ মারছে, চিক মারছে। আল্লাহ, দ্বিতীয়বার যখন আমার নবী দ্বিতীয় আয়াত তেলাওয়াত করতেছে, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, যখন এই আয়াত তেলাওয়াত করছে, সালাবা আরেকটা চিক মারিয়া সাথে সাথে জমিনে পড়িয়া গেছে। আল্লাহ, অনেকে কয় সরমুনাইলারা লাফাইকা, সরমুনাইলারা লাফাইকা। আল্লাহ রাসূলের জমানায় সাহাবায়ে কেরাম নামাজে লাফাইছে, আর কয় সরমুনাইলারা লাফাইকা। আরে নিজে নিজে চিন্তা করো, আমার ভিতরে লাভ আসে না কেন? ওর ভিতরে যে চিক আসতেছে, লাভ আসতেছে, আমার ভিতরে আসে না কেন? ওরেও তো আমার মাওলায় বানাইছে, আমারেও তো আমার মাওলায় বানাইছে। ও যখন লাফাইতে পারে, আমার ভিতরে লাভ আসে না কেন? আর ও তো নিজে নিজে লাফায় না, একজন লাফান্নাওয়ালা আছে যিনি ঠেলিয়া উঠাইয়া দা। কথা ঠিক কিনা? আল্লাহ আল্লাহ, নবী আমার নামাজের সালাম ফিরাইয়া পিছনের দিকে তাকাইয়া ডাক দিয়া বলে, ও আলী, কই আমার সালাম, কোথায় আমার সালাম? আইসা দেখে সালামা জমিনে শুয়ে রইছে। আল্লাহ, নবী ডাক দিয়া বলে, ও আলী, যাও আমার সালামের জন্য পানি নিয়ে আসো, ওকে পানি খাও। আলী পানি নিয়ে আসছে। আইসা যখন ঘাড়ের উপরে হাত দিয়েছে, হাত দিয়ে আলী চোখের পানি ফালাইতে ফালাইতে বুক ভিজিয়ে গেছে। ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদের সালাবা, আমাদের বন্ধু সালাবা তার বন্ধুর ডাকে সাড়া দিয়া তার বন্ধুর ডাকে সাড়া দিয়ে তিনি তার বন্ধুর কাছে চলিয়া গেছে। কেমন মালিকের আসে, কেমন মালিকের পাগল। ভাইরা আমার, দুনিয়াকে লাথি মারিয়া ফালাইয়া দিতে হবে। দুইটা গুণ বলছিলাম। এক নম্বরে দুনিয়ার মহব্বত, আখিরাতকে ভুলে যাবে। দুই নম্বরে গুনার মহব্বত ঢুকবে, তওবার মহব্বত ছাইরা যাবে। এটা কি চলতেছে না বর্তমানে? চলতেছে। সাহাবায়ে কেরামের আদর্শ কি ছিল? আর আমরা গুনাহ করতেছি কিন্তু তওবার কথা খেয়ালই নাই। কেমন মুসলমান? আহা, আল্লাহ আল্লাহ। তিন নম্বরে ইউহিব্বুনাল মালা ওয়া ইয়ানসাউনাল হিসাব আসছে এখানে। ইউহিব্বুনাল মালা ওয়া ইয়ানসাউনাল হিসাব, মালের মহব্বত ঢুকবে, সম্পদের মহব্বত ঢুকবে। হিসাব যে কিয়ামতের ময়দানে দিতে হবে, এটাকে মানুষ ভুলেই যায়। কথা বুঝাইছে? বর্তমান সমাজে এটা চলতেছে কিনা? সম্পদের মহব্বত। পাশের বাড়িওয়ালা 5 তলা করছে, আমার 10 তলা করতে হবে। কি চলে কিনা এরকম? পাশের দোকানদার 5 কোটি টাকার মালিক হয়েছে, আমার 10 কোটি টাকা ইনকাম করতে হবে। এটা চলে কিনা? সম্পদের মহব্বত। কয়েকদিন প্রতিযোগিতা করছেন যে পাশের ভাই নফল নামাজ 10 রাকাত পড়ছে, আমার 20 রাকাত করতে হবে। কয়েকদিন প্রতিযোগিতা করছে। আল্লাহ, আমার আল্লাহ কি বলে? মুসলমান হইয়া কবরে আইসো, মুসলমান হইয়া কবরে আইসো। শুধু খুলু ফিস সিলমি কাফা,
সময় অনেক হয়ে গেছে, রাত্র হয়ে গেছে, ইন্নালিল্লাহ আমি খেয়ালও করতে পারি না। যাই হোক ভাইরা আমার, যদি কখনো সময় থাকে, ভবিষ্যতে কখনো যদি আপনাদের এখানে আসি, ইনশাআল্লাহ বাকি আলোচনা করব। যে কথা বলতেছিলাম, মানুষ কয় ধরনের? দুই ধরনের। দামি মানুষ কারা তা তো আমরা এখনই বুঝতে পারছি। আল্লাহ এবং আল্লাহ রাসূলের আদর্শ মাইনা যারা চলতে পারবে, কোরআন এবং সুন্নাহ অনুযায়ী যিনি জীবন যাপন করতে পারবে, তারাই হলো দুনিয়ায় ও আখিরাতে সব থেকে দামি। কথা ঠিক কিনা জোরে বলো। আর সামনে যদি কখনো আসি, এখন আমার সময় নাই, যেহেতু সামনে যদি কোনো দিন আল্লাহ পাক এই ময়দানে কবুল করে, যারা চার পাওয়ালা জানোয়ারের চেয়েও খারাপ, এটাও আমি একটু আলোচনা করবো ইনশাআল্লাহ। যাই হোক, তো যেই কথা বলতেছিলাম, এই হাদিসটার ব্যাখ্যাটা আমি যাচ্ছি। মালের মহব্বত হিসাবের কথা ভুলে যাবে। বর্তমান সমাজে এটা আছে কিনা ভাই? আছে? হ্যাঁ, কয়জন টাকাওয়ালা পাই টু পাই হিসাব করিয়া সম্পদের জাকাত দেয়? কয়জন টাকাওয়ালা? হ্যাঁ, কতজনে পাই টু পাই হিসাব করিয়া সম্পদের জাকাত দেয়? হ্যাঁ, আল্লাহ আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন অনেক বিষয় দিয়ে আপনাকে, আপনারা কিন্তু বলছেন কেউ উঠবেন না, মেহেরবানি কেউ উঠতেন না, তাহলে কিন্তু মুনাফিক হয়ে যাবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন অনেক জিনিস দ্বারা আপনাকে আমাকে পরীক্ষা করবে। এর ভিতরে একটা সম্পদ দিয়ে পরীক্ষা করবে। কথা ঠিক না? ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জু' ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াত তামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জু'। হে বান্দা বান্দি, আমি আল্লাহ তোকে পরীক্ষা করবই করব। শুধু করব তা না, পরীক্ষা করবই করব। এখন পরীক্ষা দিতে রাজি আছি সবাই? পরীক্ষা দিতে রাজি আছি তো? পাস করতে চাই? মালিকের পরীক্ষা যদি পাস না করে ফেল করি, তাহলে জায়গা কোথায়? জোরে কর, জাহান্নাম। মনে থাকবে। আর যদি পাস করতে পারি, তাহলে কোথায়? ফারিকুম ফিল জান্নাহ ওয়া ফারিকুম ফিস সাঈর। আমরা কোথায় যেতে চাই? জান্নাতে যেতে চাই। কি কথা ঠিক না? আমরা কে কে জান্নাতে যেতে চাই? আল্লাহু আকবার কে হাত জাগায়। নারে তাকবীর, নারে তাকবীর। হাত নামায়। জান্নাতে যেতে চাই। জান্নাতে যেতে হলে পরীক্ষায় পাস করতে হবে না ভাইরা আমার? এদিকে খেয়াল করি সবাই। অনেকে উঠবেন যে হুজুর লাইনে আইছে। আল্লাহ, আমি যে আয়াতটা তেলাওয়াত করছি, ওয়ালা নাবলুওয়ান্নাকুম, আমার আল্লাহ পাক বলছে, বান্দা তোকে আমি পরীক্ষা করবই করব। পরীক্ষা করবই করব। যদি পাস করো তাহলে তো জান্নাত, যদি পাস না করো তাহলে জাহান্নাম ছাড়া কোনো উপায় নাই। কোনো উপায় নাই। এখন কি দিয়ে পরীক্ষা করব? কি ধারা তোদেরকে পরীক্ষা করব? এক নম্বরে মিনাল খাউফ, ভয় দিয়া। কি দিয়া? ভয় দিয়া, ভীতি দিয়া। এই যে কয়েক বছর আগে ভূমিকম্প হয়েছিল না? কি কথা বলেন না কেন? ভূমিকম্প হয়েছিল, আমি ঢাকাতে দেখছি। ভূমিকম্পর দিন আমি ঢাকায় ছিলাম। তা ঢাকাতে দেখছি আল্লাহর রহমতে ওই টঙ্গী যে ইস্তেমার মাঠ, মানে লোকে তো লোকারণ্য হয়ে গেছে। এরপর আমি দেখতেছি, আমি এক বাসায় ছিলাম, ওই বাসাটা 7 তলা, আমি ছিলাম 2 তলায়, আর মালিক থাকে 4 তলায়। এখন মানে যখন ভূমিকম্প শুরু হয়েছে, কে মালিক আর কে বারাইটা এর কোনো খবর নাই। কে কার আগে বের হয়ে যাইতে পারে? তাড়াতাড়ি তাড়াতাড়ি বের হও। আহা, এত টাকা পয়সা দিয়ে ঘর উঠাইলা, একটু ভূমিকম্প হয়েছে তাতেই ঘর থেকে বের হয়ে যাওয়া লাগে। কেন? তোমার টাকায় মালিকের ভূমিকম্পের সাথে জেহাদ করতে পারো না? তোমার টাকা দিয়ে মালিকের সাথে জেহাদ করতে পারবো না? হ্যাঁ, কিসের গরম?
কিসের গরম? মালিক বারেকটা লাগে দৌড়ায়, তাড়াতাড়ি ময়দানে যা, ঘরে থাকা যাবে না। আমার আল্লাহ পাক ভয় দিয়ে তোদেরকে পরীক্ষা করব। ওয়াল জু, ক্ষুধা দিয়া, কি দিয়া? অভাব অনাটন দিয়া। হে বান্দা বান্দি, আমি আল্লাহ তোকে গরিব বানাইছি, তুই কি গরিব হইয়া আমি আল্লাহকে ভুইলা গেছো নি? তোকে আমি অসহায় দরিদ্র বানাইছি, তুই গরিব হইয়া আমি আল্লাহকে ভুলিয়া রইছ নি? এই গরিব হওয়াটাও মালিকের একটা পরীক্ষা। গরিব হইয়া যদি গরিবী হালাতে আমার মালিকের শুকরিয়া আদায় করতে পারো, আমার মাওলা তোমারে মাফ করিয়া দেবে। আল্লাহ আল্লাহ।